চিনিস পকেটের অবস্থা দিয়ে একবারই খারাপ হয়ে গেছে, দাঁতটা ভেঙে গেছে। ইয়া আল্লাহ। আসসালামু আলাইকুম। তো সবার কি খবর? আজকে আমি 5 দিন পরে আমার বাইকটা আজকে বের করতেছি। বাইকের অবস্থা ঠিক আছে, একদম পুরা নিউ চকচকা। অ্যান্ড কি কারণে আমি এই কয়দিন বাইক বের করতে পারি নাই তা আমি আপনাদেরকে পরে বলতেছি। এখন প্রায় টানা 7 দিন ধরে আমি আমার বাইকটা করি না। ও মাই গড, স্টার্ট হচ্ছে না কেন? আর একদম চকচকা। এখন আপনাদের একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিকটা হচ্ছে সাইড প্লিজ, তুমি একটু সাইডে যাও। ম্যাজিকটা হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন ম্যাজিকটা কি। আগে বাহিরে যাই চলেন। আর আমার গাড়ি ঢুকানোর যে রাস্তাটা খুবই ভয়াবহ। চোর যদি চুরি করতে আসে আমার বাইকটা এখান থেকে চুরি করতে পারবে না, পারবে? চান্সই নাই। কত রকম চিপা চাপা দিয়ে গাড়িটা বের করতে হচ্ছে, একদম গরমে ঘেমে গেছে। মাই গড, বাস শেষমেশ বেরিয়ে গেছি। ঠিক আছে, রেডি, 1 2 3 বিসমিল্লাহ। আপনারা কিছু লক্ষ্য করলেন? এই যে এই হলো আমার গাড়ির অবস্থা। তুমি একটু ফ্লাশটা ধরো তো, দেখো চেনটা কিরকম ফাল পারে। স্পকেট কি ঘুরে দেখো তো নিচা দিয়ে, স্পকেট ঘুরে। আমার গাড়ি হলো এই অবস্থা। তো এখন আমি চালাই কিভাবে গ্যারেজে নিয়ে যাবো আমি ভাবতে পারতেছি না। আর আজকে একটা সারপ্রাইজ আছে। এই কয়দিন পরে আমি যেহেতু গাড়িটা ঠিক করতে পারি না, এখন ধামাকাভাবে ঠিক করব। মিরপুর গেছিলাম, মিরপুর যায় অনেক পার্টসপাতে আজকে লো আসছি আমি, আপনারা দেখবেন। এখন কি করবো, ঠেলে নিয়ে যেতে হইব, তাই নাকি? একটা অন করে দিলাম যাতে আপনারা সামনে দেখতে পারেন যে আমি কিভাবে নিয়ে যাচ্ছি। আমি কিভাবে নিয়ে যাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন না। আমি বাইকের উপরে বসে ঠিক আছে, পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাইতেছি, আর সে সামনে আরামসে হাঁটতেছে, আমাকে ধাক্কা দিতেছে না। মানুষ এই হলো অবস্থা। তো চলেন যাও যাক আগে গ্যারেজে, তারপর কথা বলি। দেখতে আমরা গ্যারেজে চলে আসছি, এই তো সামনে গ্যারেজ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যারেজ, কাজ চলতেছে। তো চলুন গ্যারেজে যাওয়া যাক আগে। শেষমেশ গ্যারেজে চলে আসলাম। এখন আমার যে জিনিসগুলো নিয়ে আসছি আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ব্রো, জিনিসগুলো কোথায়? হ্যাঁ আরে করতেছি রে ভাই, জিনিসগুলো কোথায়? পাবলিক ডিমান্ড না, দেখাই দেবো না কই? আরেকটা কথা, আমি ওর সাথে গেছিলাম আজকে, ও কিনছে এই যে এটা, এই সুযোগ এসিপের জন্য এটা কিনছে। ঠিক আছে, একদম পুরা করা। এখন এই জায়গায় পাদানি না, তখন হবে এই জায়গায়। ঠিক আছে, করা হবে হবে একদম। এন্ড আমার জিনিসগুলো কোথায়? আমি তো লয়েছি, দেখো কি। এই নয়ন কই? এই যে এই হ্যালো এক পিস। ঠিক আছে, দিস ইজ জমথাই। ইয়েস, হ্যাঁ বেস্ট। এই হলো চেনিস পকেটের এক সেট, আর কিছু আছে। আর এটা হলো সামনের চেনিস পকেট। হ্যাঁ, জমথাইয়ের সব অ্যাপাসি 4B লাস্ট। আর দুইটাই আছে, দুইটা না তিনটা। একটা হলো মোবিল বাইকের জন্য, যা প্রায় মনে হয় 4000 চালিয়ে ফেলছি। একটা এয়ার ফিল্টার, এটাও বাইকের জন্য। এটাও অনেকগুলো অনেকখানি চালিয়ে ফেলছি। লাস্ট ওয়ান পিস চেন। চেনটা দেখছো? চেন কি কালার দেখবো? ওরা একদম পুরা গোল্ডেন চেন। গাড়িটা ব্ল্যাক, চেনগুলো গোল্ডেন। হ্যাঁ, নয়েজ নাই। এই হলো আমার চেন। ঠিক আছে, করা হবে আজকে, গাড়িটা বের করছি, করা হবে আজকে, টান হবে প্রথম দিনই। টোটালি পড়ছে কত টাকা রে মৃদুল? 10,000 পড়ছে টোটালি, সব গোল্ডেন। কারণ 7 দিন পর আজকে বাইক নিয়ে বেরোইছি। ঠিক আছে, তো লাগাই, তারপর আপনার সাথে দেখা করতেছি। লাগানো শুরু করুক। ওকে, আরে আসতে তখন গাড়ির কাছে সিনের অবস্থা খালি। দাঁড়া 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 এক সেকেন্ড, ফেলা দিতেছে। এই হলো অবস্থা। এটা না, উপরে ওঠা উপরে ওঠা। দাঁড়া দাঁড়া দাঁড়া, শক্তি হন বেশি বেড়া খারাপ।
ইয়া আল্লাহ উঠেলা শেষ মেশ উঠাইলাম, বাস কমপ্লিট, বাস। যাই অনেক কষ্ট করে উঠাইলি ভাই, ধন্যবাদ। তোর ধন্যবাদ দিন, তুই খালি ধরছিস, ধরে ঠেলছি আমরা। ঠিক আছে, তেন উঠানি শেষ, এখন জিনিসপত্র লাগাই দেবো। তো সবার আগে আমি লাগাম হইলাম এয়ার ফিল্টার, ইসাফিল এয়ার ফিল্টারটা লাগাও। তো আগে এটা আর কাজ শেষ করে নিই। এই হলো আমার এয়ার ফিল্টারের অবস্থা, যা টানা মনে হয় 1 বছর তো মনে হইবই, যে ওয়াশও করি নাই, শুধু লাগাইছি। তাও মনে হয় এখনো ভালো আছে না? হ্যাঁ, এখনো ভালো আছে, অনেকদিন ধরে চালাইছি, তাও এখনো ভালো আছে। এটা আর কি ওয়াশ করে নিলেই হয়ে যাবে, কিন্তু কি আর করার। মিরপুর গেছিলাম, এটা নিয়ে আসছি, তো এটাই লাগাই। এটা বাদ, এটা বাদ না। হ্যাঁ, এই যে নিউ মাল করা। তো এয়ার ফিল্টারের কাজটা শেষ, এখন খালি বটমগুলি লাগাবে। নে লাগা, লাগা লাগা লাগা, সুন্দর করে লাগাও। আর এটার কাজ শেষ, এখন তুমি আসো, তারপরও তুমি সিটটা দাও। আমার এখন সিটের কাজ শেষ। আমার চেইন স্পকেটের অবস্থা দিয়ে একবারেই খারাপ হয়ে গেছে, দাঁতটা ভেঙে গেছে। ইয়া আল্লাহ, এরকম ভাবে এত প্রেসার দিলে গাড়ি কি চলতে পারবো? আর ময়লা দিয়ে তো পুরা ভরা। হায় রে অবস্থা। আর এই হলো আমার জমফা, কড়া লেভেলের। আর এই চাক্কার চেনের অবস্থা একদম শেষ। তো এটার মধ্যে এটা লাগাইলে যা লাগবে পুরা করা, মাথা নষ্ট দেখা যাবে। যাই হোক, লাগানোর পর দেখা যাবে, এখন বলা যায় না কেমন দেখা যায়। আর বিশেষ করে সবচেয়ে সৌন্দর্যটা লাগবে হলো আমার এই গোল্ডেন চেইন। এই গোল্ডেন চেইনটা লাগালে যা লাগবে, ঠিক আছে, তা বলার মতো না। তো চলুন আগে দেখা যাক। একদম 100 আপনাকে হেরে হেরে দিছে কেন? এটা কি কাজে? This is John Fly, okay? Mantin, করা লেভেলে। চলো ধরে। লুকতে যাওয়া। এটা কত বলেছিলাম, আমি টাকা দিয়ে দিব। এটা আমরা করব, দেখছি। বাহ, ভালো বলেছ। রাস্তা ভাইরাল লাগা। তো এখন কাজ করতে চলে আসছে আমার এক দাদা, হোসেন দাদা, তার চেহারা আপনারা ভালো করে চিনেন, ঠিক আছে। আর আমার আরেক বন্ধু চলে আসছে, আমার হৃদয় বন্ধু, ওকে ধন্যবাদ আসার জন্য। তো এখন এই যে এটা দেখো, জমথাই, আমি জমথাই নিয়ে আসছি, ঠিক আছে। আর তো চেনটা দেখো ম্যান, চেনটা কই? গোল্ডেন ম্যান।
কেত করা লাগবো না, কেত করা লাগবো কেন? বাম্পারের লেগে গাড়ির অবস্থা এই যে ঢুকানো যাচ্ছে না। যাই হোক একটু কেত করে তো কাজ করা শেষ, পুরোপুরি গাড়ি দেখতেছেন। এখন গাড়িটা বের করা হইতেছে। আর এই ছোট জায়গার মধ্যে গাড়ি ঘোরানোটা খুব প্যারা হয়ে যায়। আচ্ছা সাইডটা এখানে রাখ। হেই ম্যান, হয়ে গেল আমার গাড়ির কাজ। প্রায় 7 দিন পরে আমি এখন সুস্থ। প্রায় 7 দিন পরে আমি সুস্থ এখন। তো শেষমেশ আমার গাড়ি বের করা হয়ে গেছে। করা এই দাঁড়া, ওই গাড়ি পায়ে এই টান দিছে। তো যাই হোক, ডাবল স্ট্যান্ড করো একটু। দাঁড়াও, এখন যা যা লাগাইছি এই যে হলো আমার চেন, এই চেন পকেটটা, ঠিক আছে? এক সেকেন্ড, ওকে ডান। এই হলো আমার চেন পকেট, যা করা লেভেলের, একদম গোল্ডেন গোল্ডেন, ঠিক আছে? এই একটা আনছি, আরেকটা তো ভিতরেই চেনের সিটের ভিতরেই, যেটাকে বলে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার লাগানো শেষ, আর মোবিল তো মাত্রই লাগাইলাম। এই 3টা জিনিস আনছিলাম, 3টা একদম পুরা চকচকা। এখন গাড়ি নিয়ে একটু রাইড করে দেখা যাক যে গাড়ির অবস্থা এখন কেমন, প্রায় 7 দিন পর। তো চলো গাড়ির রাইডটা দিয়ে আসি একটা। গাড়ি চলে, ঠিক আছে, বুঝাই যায় না, এত স্মুথলি চলতেছে এখন, বুঝাই যাইতেছে না যে গাড়ি চলতেছে, ঠিক আছে? আর এখন তো একটু টান দেওয়াও যাবে না এখন, কারণ মাত্র গাড়িটা 7 দিন পর বের করছি। এখনও ইঞ্জিন ঠান্ডা, ইঞ্জিন আগে ভালোভাবে গরম হোক, তারপরে টান দিয়ে দেখা যাবে। তো এখন দেখাই যাচ্ছে যে কোনো বাসই পাইতেছি না যে গাড়ি চালাইতেছি, শুধু গাড়ির সাউন্ডটা পুরা কড়া লেভেলের ফিল দিতেছে একটা, ঠিক আছে? আপনারা যদি সামনাসামনি এখন দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে গাড়ির কি লেভেলের কড়া একটা ফিল দিতেছে। আর তারা তো একদম হাই টিপার মাইরা একবারে চক্ষু কান্দার করে দিতেছে। যাই হোক, গাড়ির কাজটা যা হয়েছে একবার পুরা মাথা নষ্ট, অমায়িক। তো এখন আমরা গাড়ির কাজ শেষ, আর রাত প্রায় 10টা, সাড়ে 10টা বাইজা গেছে। তো এখন বাসায় চলে যেতে হবে আজকের জন্য। তো ভিডিওটা আর বেশি দূর না এগোবো, তো আজকে এখানেই শেষ দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।